জয় গুরু। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। যে টপিকটা হলো যে আমরা স্কুল, কলেজ, অফিস, আদালত, সরকারি বেসরকারি যে কোনো অফিসে কাজ করতে গেলে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড জানা প্রয়োজন। সেই অফিস ওয়ার্ড আমরা ওপেন করতেও জানি, কাজ করতে জানি। তাই আমি দেখছি এখানে রানে গিয়ে আমরা কি লিখতাম, উইন ওয়ার্ড লিখতাম, লেখার পর এন্টার দিলে ওপেন হয়ে যায়। কিন্তু এখানে যেটা আমি দেখাতে চাইছি, কোনো এমপ্লয়ি বা কোনো স্টুডেন্ট কেউ কিছু কাজ করার পরে সে চায় তার ফাইলটাকে সিকিউরিটি হিসাবে রাখতে, অপর ব্যক্তি যাতে না ওপেন করতে পারে। তার জন্য কি করে, পাসওয়ার্ড প্রোটেক্ট করে দেয়। আমি এখানে কিছু একটা তৈরি করছি যে সেই পাসওয়ার্ড দিয়ে সেটাকে আমি প্রোটেক্ট করতে চাই। আমি এই ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাই। তার জন্য কি করা উচিত আমার? সর্বপ্রথম এটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটা আমাদের 2007 ভার্সান। প্রত্যেক ভার্সান যে 2007 বলো, 2013 বলো, 2019, 21 সব ভার্সানে একই। তার জন্য যেটা করতে হয়, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে গেলে আমার ফাইলটা সিকিউরিটি হিসাবে থাকবে, অপর ব্যক্তি যাতে না ওপেন করতে পারে। তার জন্য এখানে এটাকে বলে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করে এখানে সেভ অ্যাজ অপশানে ক্লিক করা উচিত। সঙ্গে সঙ্গে এখানে ফাইল নেম চায়, ফাইল নেমটা পরে দিচ্ছি আমি। তার নিচে দেখবো সেভের আগে টুলস বলে একটা লেখা আছে অপশান। এই টুলসের এই ড্রপ ডাউন অপশানে ক্লিক করলাম। এখানে আছে জেনারেল অপশান। এখানে আমাদের পাসওয়ার্ড চাইছে। সেই পাসওয়ার্ডটা সেটা আমাদের মোবাইলের মতন যে নাম্বার দিতে হবে, অ্যালফাবেট দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার সেভাবে কিছু নয়, যে কিছু দিলে হবে। ধরো আমি যদি এখানে লিখি একটা পাসওয়ার্ড, কেউ তো কারো পাসওয়ার্ড বলে না, আমি এটা করে দেখাচ্ছি। আমি লিখলাম স্বস্তিক, SWASTIC। এটা আছে পাসওয়ার্ড টু ওপেন, খুলতে গেলে। আবার আছে পাসওয়ার্ড টু মডিফাই। তবে পাসওয়ার্ডটাকে আমি আবার মডিফাই করতে চাই, আমার মতো করে চেঞ্জ করতে চাই, সেম দিতে হবে, SWASTIC। এরপর আছে ওকে। এখানেও আছে রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন। তার জন্য সেম পাসওয়ার্ড দিতে হবে, SWASTIC। সেম রি এন্টার পাসওয়ার্ড টু মডিফাই, পুনরায় সেম দেবো আবার, SWASTIC। এখানে আছে লাস্টে ওকে। তাহলে কতবার দিলাম? 4 বার পাসওয়ার্ড আমরা ইউজ করলাম। ফাইলটা আমরা যে যার যেখানে রাখতে চাই, সেটা ডি ড্রাইভ হোক, ডেস্কটপ হোক, মাই ডকুমেন্ট হোক, আমি ডেস্কটপে রাখলাম। এখানে কি হিসাবে, কখনো চাইবো না আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে ফাইলটাকে সেভ করব। আমি অন্য কিছু নাম ইউজ করব। আমি ধরো এখানে লিখলাম প্যারাগ্রাফ বলে একটা, প্যারাগ্রাফ বলে লিখলাম। লেখার পর এখান থেকে আমি সেভ করে দিলাম। ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে প্যারাগ্রাফ বলে। আমি এখানে ক্লোজ করছি। এবার আমি দেখতে চাই যে ফাইলটা আমাদের কি কন্ডিশন আছে। আমাদের ফাইলটাকে দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ডেস্কটপে যে প্যারাগ্রাফ বলে লেখা আছে এটাকে ডবল ক্লিক করলাম। করার পর এখানে চাইছে এন্টার পাসওয়ার্ড টু ওপেন। মজার ব্যাপার, যেই পাসওয়ার্ড দিয়ে আমরা তৈরি করেছি, ফাইল প্রোটেক্ট করেছি, সেই সেম পাসওয়ার্ড দিতে হবে। যদি পাসওয়ার্ড আমি ভুলে যাই তাহলে কিন্তু আমিও খুলতে পারবো না। তার জন্য সবাইকে একটা পকেট ডায়েরি ইউজ করা উচিত, যাতে পাসওয়ার্ডটা লেখা থাকে, যাতে নিজেদের সুবিধা। কারণ একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করার সময় ওরা ভুলেও যেতে পারি, নর্মাল। সেই জন্য এখান থেকে লিখলাম। যদি আমি ভুল পাসওয়ার্ড দিই, ধরো 1 2 3 4, ওকে করলাম। ওটা কি বললো? দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ওয়ার্ড ক্যান নট ওপেন দ্য
ডকুমেন্ট আমরা ওপেন করতে পারছি না। ওকে, তাহলে পুনরায় যদি আমি ঠিকঠাক পাসওয়ার্ড দিই, কারেক্ট পাসওয়ার্ড, প্যারাগ্রাফে ডাবল ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ড চাইছে, দিয়েছিলাম স্বস্তিক SWASTIC। ওকে, সেম আবার চাইছে এন্টার পাসওয়ার্ড টু মডিফাই, তার জন্য সেম দিতে হবে SWASTIC। ওকে, দেখুন ওপেন হয়ে গেছে। এইভাবে আমাদের পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হয় ওয়ার্ড। কারোর যদি ভালো লেগে থাকে টপিক, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং আপনাদের নিজস্ব কিছু কোশ্চেন থাকলে আমাকে পাঠাতে পারেন, আমি তা সলভ করার চেষ্টা করব। জয় গুরু।